আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমার এখানে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যাটরাট হইতে নাওয়াডাঙ্গার উপর দিয়ে যে রাস্তাটা, কাঁচা রাস্তাটা অতিবাহিত হয়েছে, সে রাস্তাটা খয়েরবাড়ি হয়ে জগদীশপুর পর্যন্ত বর্তমান যে বেহাল অবস্থা, সেই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের যে একটা উপায়, সেই উপায় সম্পর্কে নুরুল ভাই আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। বলেন নুরুল ভাই। এই আমাদের ক্যাটা বাজার থেকে নাওয়াডাঙ্গা হয়ে শালবাগানের মাঝখান দিয়ে যোধপাদক হয়ে খয়বাড়ি মির্জাপুর ভায়া বেড়াখাই হয়ে জগদীশপুর, এই রাস্তাটা করুণ বেহাল অবস্থা। এই রাস্তাটা চলার উপযোগী নয়, মানুষ চলতে পারতেছে না। তারপরে এই রাস্তায় একটা শালবাগান রাস্তায় একটা গিলাহের গাছ পাওয়া গেছে। এই গিলাহের গাছটা ভাইরাল হয়ে গেছে। এটা দেখার জন্য দূর দূরান্ত থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট, রাজশাহী, রংপুর থেকে অনেক মানুষ আসতেছে। তারাও এই রাস্তাতে পার হতে পারতেছে না। আমার কর্তৃপক্ষের কাছে আবেদন, এই রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি সম্ভব যদি রাস্তাটা আগামী 1 মাসের মধ্যে রাস্তাটা পাকাকরণ বা কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে আমার জন্য ভালো হয়। সেই মর্মে যুবকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে, এলাকাবাসীর উদ্দেশ্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে, যে করণীয় কি, পরবর্তীতে এলাকাবাসী কি পদক্ষেপ গ্রহণ করবে বা কি করলে তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয়, সেটা যদি একটু বলতেন। এখানে যুব সমাজের ভূমিকাটা, রাস্তাটা পাকাকরণের জন্য যুব সমাজের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুব সমাজ ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তারা এটা নিয়ে অনেক মিছিল করতেছে, অনেক দৌড়াদৌড়ি করতেছে। তারা টিউনো বরাবর এই নিয়ে স্মারকলিপি পেশ করেছে গত 18 আগস্ট 1925 ইংরেজি সালে। এবং এটা নিয়ে আগামী যদি 29। 29 যদি তারা উপজেলা পরিষদ পর্যন্ত যায়, টিএনও সাহেবকে স্মারকলিপি দেওয়া হয়, তারা বলছিল যে আগামী 3 মাসের মধ্যে রাস্তাটা পাকাকরণ করার ব্যবস্থা তারা করে দিবে। আমার প্রশ্ন হলো যে করেও দিবে, কবে করে দিবে? আমি একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটা আকুল আবেদন জানাই। আলহামদুলিল্লাহ, নুরুল ভাই অনেক সুন্দর কথা বলেছেন। এই মর্মে আমরা কথা বলবো আমার সম্মানিত নানা জনাব মোহাম্মদ হেলাল চৌধুরী, ওনার মুখ থেকে একটু সংক্ষিপ্ত কিছু কথা শুনি। আলহামদুলিল্লাহ, আমাদের এই নাওডাঙ্গা থেকে শালবাগান এই চৌমাথা মোড় পর্যন্ত যে রাস্তাটা খুব বেহাল অবস্থায় আছে, এই রাস্তা দিয়ে ভ্যান চার্জার যাওয়া তো দূরের কথা, হাঁটে যাওয়া খুব কঠিন হয়ে গেছে। তা আমার অনুরোধ থাকলো উপজেলা পরিষদের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে, ইউনো সাহেবের কাছে, আমার ছোটো ভাই এনামুল হক চৌধুরী, তাদের কাছে আমার দাবি থাকলো এই রাস্তাটা বাজেটে প্রথমে ঘোষণা দিলে সবচেয়ে ভালো হতো, এবং ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকার লোক খুব খুশি হতো। এবং আমাদের এলাকা, আমাদের ইউনিয়নের রাস্তা, অন্য কোনো রাস্তা নয়। আমাদের ইউনিয়নে বহু রাস্তা আছে, কিন্তু এত বেহাল অবস্থা নেই। একদিনে আমি গিয়েছিলাম সাইকেল নিয়ে, হাঁটেও পার হওয়া পারতেছি না। তা আমার অনুরোধ থাকলো উপজেলা পরিষদের কাছে যে এই রাস্তাটা কীভাবে তাড়াতাড়ি হবে তার ব্যবস্থা যেন উপজেলা পরিষদ করতে।